বিজেপির মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং হুমকির অভিযোগ ব্যবসায়ীদের। ইসলামপুর বিধানসভা এলাকায় বিজেপির ১ নম্বর মণ্ডলের সহ সভাপতি অরুণ বর্ধনের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং হুমকির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন কয়েকজন চা ব্যবসায়ীর। অভিযোগকারীদের দাবি, প্রায় ৫ বছর আগে চা পাতা দেওয়ার নাম করে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হলেও এখনো পর্যন্ত সেই টাকা পরিশোধ করা হয়নি। জমি কেনার নাম করে প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে আরো ২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা নেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। প্রায় ৫ বছর কেটে গেলেও নানান টালবাহানা করে টাকা ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরতের জন্য চেক দিলেও তা বাউন্স করায় আদালতের দ্বারস্থ হয় ওই ব্যবসায়ী। রাজ্য সরকার পরিবর্তনের পর অরুণ বর্ধন বিজেপির ১ নম্বর মণ্ডলের সহ সভাপতির দায়িত্ব পাওয়ায় তার কাছে টাকা চাইতে গেলে উল্টে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সালে কলেজ মোড়ের নতুন পাড়ার অরুণ বর্ধন যে তৎকালীন মেম্বার ছিল, ওনার সঙ্গে আমার ব্যবসায়িক খাতিরে, ওই সময় রানিং মেম্বার ছিলেন, ওনার স্ত্রী মেম্বার ছিলেন। আর ব্যবসায়ী সূত্রে আমি একজন ছোট চা পাতার ব্যবসায়ী, তো ওনার সঙ্গে আমার একটা ছোট সম্পর্ক ছিল, যে ব্যবসা লেনদেন হতো। এই সূত্রে ও আমাকে ৫ লাখ টাকা চায়, ওর বাগান দেখিয়ে ওর বাগানের পাতাগুলো আমাকে দিবে, প্লাস এইভাবে আমার কাছ থেকে ৫ লাখ টাকাও নেয়, যে ওর পাতাগুলো আমাকে আমার নামে ফ্যাক্টরিতে দিবে। কিন্তু ২-১ গাড়ি পাতা দেওয়ার পর কিছুদিন পর ও আমাকে পাতা আর দেয় না, টাকা চাইলে উল্টা বলে কি দিব। এই করে করে প্রায় ১-১.৫ বছর যখন চলে যায়, তখন যার মারফত টাকাটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওরই পাশের বাড়ি পঙ্কজ দত্ত নামে। ওর সঙ্গে একদিন আমি বসি, তারপর ওর গাড়ি বিক্রি করে, ওর একটা ৪ চাকা পিক আপ ভ্যান ছিল, ওই ভ্যানটা বিক্রি করে ও আমাকে ১.৫ লাখ টাকা দেয়। বাকি ৩.৫ লাখ টাকা আমি চাইতে গেলে ও আমাকে চেক দেয়, ব্ল্যাঙ্ক চেক সিগনেচার করে দেয়, যে যখন আমার টাকাটা হয়ে যাবে তখন তোমাকে টাকা দিয়ে দিব। তো এই সূত্রে আমি ওর কাছ থেকে চেকটা নিই। তারপরে যখন টাকা চাই তখন ও বলে কি যে আমার ২০২১ হয় না, মানে ২৩-এর পরে ওর মেম্বারশিপ চলে যায়, ২৩-২৪-এর পরে। যাই হোক, তারপরে আমার সঙ্গে সম্পর্ক ওর খারাপ হচ্ছে, তারপরে চেকটা বাউন্স হয়ে চলে আসলো। তারপরে আমি উকিলের মারফত ওনাকে বললাম যে দাদা আপনার চেক বাউন্স হয়ে গেছে, তো ও বললো যে দিব করে দিচ্ছিল না, যার জন্য আমি বাধ্য হয়ে তখন কোর্টে যাই। একটা উকিলের মারফত ওনাকে প্রথমে আমি একটা উকিল নোটিশ পাঠাই, যে ভয় দেখানোর জন্য, যে দাদা আপনি এই টাকা পাবে আমার ক্লায়েন্ট, আপনি টাকা দেন, না হলে কিন্তু ঠিক হবে না। এই করে ১-১.৫ মাস দেখি, তারপর যখন ও টাকা দিচ্ছিল না তখন আমি কেসটা চালু করি, টাকা দিয়ে দিব। কিন্তু এখনও অবধি কোনো টাকা দিচ্ছে না। ফোন করলে ফোন তো ধরছেই না, বাড়িতে গেলে ধমক দেয়, যে খবরদার তুমি আমাদের বাড়ি আসবে না। একদিন তো আমাকে এরকম বলে গেছে আমার টাকা পাচ্ছি না, যার জন্য বাড়িতে আমার ঝগড়া কাচাল হচ্ছে। তো একদিন আমাকে বলে কি যে বেশি ফোন করলে কিন্তু তোমার টাকা কেটে দিব। ও আপনাদের মারফত, যদিও আমার কেসটা বিচারাধীন আছে এখন, চেক বাউন্সের কেসটা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে ওইটুকুই আবেদন করছি, যে আমার টাকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। যদিও ব্যবসায়ীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতা অরুণ বর্ধন। তার দাবি, অভিযোগকারীরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। বিজেপি ক্ষমতায় আসার পর তাকে বদনাম করার উদ্দেশ্যেই এই অভিযোগ করা হচ্ছে। যতগুলো এলিগেশন সবগুলো ভিত্তিহীন। আচ্ছা বলুন, এত পুরনো জিনিস যারা আজকে এলিগেশন করতে গিয়েছে তারা কারা, সেটা আপনাদেরকে প্রথমে জানতে হবে। যারা এলিগেশন করতে গেছে তারা কারা। আপনারা এখানে কয়েকজনের নাম বললেন, সবাই কিন্তু টিএমসির সাথে জড়িত। অশোক সামান্তার, গৌতম সিং এবং পঙ্কজ দত্ত, আরও যতগুলো নাম বললেন, এখানে 10-12 জন এলিগেশন করছে, তারা কিন্তু টিএমসির সাথে। এটার অনেক পুরনো জিনিস, 2000 হয়তো 21-22-এর কথা, 1 লাখ টাকার লেনদেনের কথা বলছে এরা। আমি তখন কিন্তু ক্ষমতায়, এখানে একটা জমির ঝামেলা হয়, ওই ঝামেলাটার ভিত্তিতে দেখুন আমি পরিষ্কার রাজনীতি করি আর পরিষ্কার জিনিসকে বুঝি। আমরা কিন্তু ভিডিও ভাইরাল আপনাদেরকে আজকে নিয়ে প্রেস কনফারেন্সে সবাই কিন্তু টিএমসি। আজকে অরুণ একটা জায়গাতে পৌঁছেছে,
তাই এরা সহ্য করতে পারছে না। মানে আপনি বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাকে কালিমালিপ্ত করবার জন্য একদম একদম একদম। কারণ এতদিন এরা এখানটায় ছিল না, আজকে বিজেপি গভর্নমেন্ট এসেছে। আপনি বলুন তো, আমি সেই সময়ের থেকে কাজ করছি, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে এই পরিস্থিতিটা কেন হলো? মানে বিজেপি গভর্নমেন্ট বলেছে যে যারা দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদেরকে কোনো ক্ষমতাতে রাখা যাবে না, তাই না? তাহলে সেই জিরো টলারেন্স, তার জন্যে আজকে ওরা এই পদক্ষেপটা নিয়েছে। এরা যতগুলোই কাজ করেছে বা যতগুলোই এলিগেশন দিয়েছে, এটা একদম ভিত্তিহীন। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3,000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কর্ডসেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15ই এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।